Bengal Super League. Special partner Sensodyne and KitKat. স্বাগত, নমস্কার। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে হোম সাইড নর্থ 24 পারগনাস এফসি মুখোমুখি হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের। যদি বলেন তবে আইডিয়ালি এটা হচ্ছে ব্যাটল রয়্যাল, কারণ এই দুটো দল এবারের চ্যাম্পিয়নশিপের দাবিদার। এবং এই মুহূর্তে ফরমেশন টেকনিক্যাল ডিরেক্টর গৌতম ঘোষ, কোচ লাল কামল ভৌমিক, সুরাজ রয়েছেন, অভিলাষ পাল অত্যন্ত অভিজ্ঞ, উল্টো দিকে তারক হেমব্রম ব্যাক করে এসছে নর্থ 24 পারগনাস এফসি দলের। আর উল্টো দিকে আজকের জোস রামিরেজ ব্যারেটো একদম আউট অফ দ্য হ্যাট একটা দল তৈরি করেছেন, 7টা পরিবর্তন করেছেন। শুরু হবে খেলা আজকে, ব্যাটল রয়্যাল নর্থ 24 পারগনাস এফসি। তারা আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে, আর উল্টো দিকে ব্রাউন এবং ইয়েলো অর্থাৎ সেই জার্সিতে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। সাহিলের বাড়ানো পাস ডান প্রান্তে, বিপজ্জনক হতে পারে, এবং চমৎকার টাচ ছিল কিন্তু সাইড বলে চলে গেল। খুব দ্রুত ডান দিক থেকে উঠে এসেছিলেন এবং শুরু থেকে খুবই হাই অফেন্সিভ ওভারলোড, ব্রিলিয়েন্ট একটা টাচ ছিল। ও বিউটিফুল টার্ন, সেট আপ, গ্রেট বল, সাহেল ডান দিকে ডাইভ করলেন, সঙ্গে সঙ্গে একটা এক্সেলেন্ট সেভ কিন্তু এসে গেল সুরজ আলী। তার দক্ষতার শীর্ষে রয়েছে, 21 বছর বয়সী ফুটবলার। সাহিলের টাচটা অসম্ভব ভালো ছিল এবং খুব দ্রুত শটটা নেন ওইখানটায় রোবেন থাঙ্গা। অভিলাষ একটু বোঝাপড়ার ভুল হয়ে গেছে, গোল করে দিয়েছেন, এবং একেবারে অভিলাষ পালের ভুলের জন্য এই জায়গাটায় এক্সেলেন্ট একটা ফিনিশ। যে জায়গাটায় পৌঁছে গেছিলেন এই স্টেপটাকে ব্যবহার করলেন, হোয়াট আ ফিনিশ। কুন্তল পাখিরা আগের ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন, এই স্টেপটাকে ব্যবহার করলেন ফার পোস্ট দিয়ে। একটা হালকা ভার্টিক্যাল স্পিন হলো, হয়তো 2-3 ডিগ্রি হতে পারে, কিন্তু সেই জায়গাটায় সম্পূর্ণ পরাস্ত হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের এন্টায়ার ডিফেন্স। দেখুন অভিলাষ পাল ক্লিন ছিল না, ক্লামজে ছিল না, যে জায়গা থেকে কুন্তল পাঠিয়েছেন। ফার্স্ট কোয়ার্টারের মধ্যে নর্থ 24 পারগনাস এফসি লিড নিয়ে নিয়েছে। কুন্তল পাখিরার ব্রিলিয়েন্ট ফিনিশ, এক্সট্রাঅর্ডিনারি ফিনিশ, এবং এইখানটায় চ্যালেঞ্জটা রাজদীপ দাসের একটু ক্লামজে ছিল। কনফার্মেশন রেফারির বইয়ে নাম উঠেছে রাজদীপের, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দি ইয়ার। ও ভালো জায়গায় শট নিতে পারলে গোল আসতে পারতো, কিন্তু দারুণ একটা ব্লক ওই জায়গায়। 29 বছর বয়সী ইফতিকার ফায়াজ, হেডারের সুযোগ ছিল, ঠিক জায়গায় রাখতে পারেননি, পারলে কিন্তু দ্বিতীয় গোলটা আসতে পারত। এবং তার ছেড়ে আসা জায়গা দিয়ে উঠছেন অঙ্কন ভট্টাচার্য ওভারল্যাপে। তারক ভ্যারিয়েশন ছিল, হেডার, এবং এইটা একেবারেই গতিভ্রষ্ট হয়েছে। মিন্ময় মহাপাত্রের কথা বলছিলাম, তারক একটু অ্যাওয়ে রেখেছিলেন বলটা। অভিলাষ পাল একবার পরাস্ত হয়েছেন, অভিজ্ঞ, ভ্যারিয়েশন দূরে রেখেছেন, দূর থেকে শট ছিল। অভিলাষ এই ক্ষেত্রে ভালো কানেক্ট করলেন, কিন্তু তন্ময় অপেক্ষা ছিলেন। কুন্তল স্টেপ ওভার, ব্রিলিয়েন্ট, বাইলাইন থেকে কুন্তল, এর মধ্যে কন্ট্যাক্ট ছিল, আরেকটা শট নেওয়ার চেষ্টা করেছিলেন কুন্তল পাখিরা। ও এক্সেলেন্ট, নিশ্চিতভাবেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখেন, স্টেপ ওভার চেষ্টা করেন, এবং যে স্কিল আজকে দেখিয়েছেন তিনি। এবং এর মধ্যে গোল শট করেছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। এক্সেলেন্ট একটা টাচ ছিল, এবং ওই জায়গাটায় যেভাবে কনভার্ট করতে পেরেছে, আমরা দেখে নেব যেভাবে আক্রমণটি হয়। খুব দ্রুত ওই জায়গায় আকাশ দাস লিডিং দ্য লাইন, দ্য নাম্বার 9, এবং দারুণভাবে ফিনিশ করেন এই আকাশ। এবং যেটা বলছিলাম, সুরজ আলী ম্যাচের মধ্যে তাকে খুব বেশি কিছু করতে হয়নি। এখান থেকে আক্রমণ শুরু হচ্ছে নর্থ 24 পারগনাস
শেখ সাবির অ্যাঙ্গেলটা ব্লক করেছিলেন, ফয়াজ বিপজ্জনক হতে পারত। এন্ড অফ দ্য পাস মৃন্ময় পৌঁছে গেছিলেন, কুশন করলে ডান পায়ে ইনস্টেপ দিয়ে প্লেস করার চেষ্টা করেছিলেন। দেখুন অসম্ভব ভালো স্কিল, ভালো জায়গায়, যদিও অ্যাঙ্গেলটাকে ব্লক করেছিলেন খুব ভালো। নিয়ার পোস্টটা ফয়াজকে টপকে ফার পোস্টের ছিটকে বেরিয়ে আসছিলেন মৃন্ময়। দারুণ একটা আক্রমণ ওপেন করছে, অপশন আছে ডান দিকে, মাঝখান দিয়ে তারক, পজিশন রয়েছে নর্থ চব্বিশ পরগনা। বাপায় শট ছিল গলনে, কিন্তু এই শটে পরাস্ত করা যায় না কুন্তল পাখিরা। এবং এখানটা সেট আপ করেছিলেন বাঁ পায়ের শট, গোলটা পান ডান পায়ে, একটা অসামান্য ইনসুইং করেন, কিন্তু এখানটায় একটু বেশি করে ফেলেন এবং পজিশন হারিয়েছেন। এবং এই জায়গায় পাওলো সেজার অনসাইড, সুরাজ আলী অবশ্যই কার্ড হবে এই চ্যালেঞ্জটার জন্য, এবং সেটা দেখতে হবে কার্ডের রংটা কি হয়, কারণ পাওলো সেজার ক্লিয়ার হয়ে গেছিলেন ডিরেক্ট রেড কার্ড। এবং পাওলো সেজারকে যেভাবে ব্লক করেছেন, ক্লামজি, এইটাই অভিজ্ঞতার অভাব। এবং পাওলো সেজার শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুভ থেকে সুরাজ আলীকে এলিমিনেট করলেন, অর্থাৎ তাকে মাঠের বাইরে যেতে হবে। ডিরেক্ট রেড কার্ড সুরাজ আলী, কেননা প্লেইং 11 সবসময় 7 জন রাজ্যের খেলোয়াড় থাকতে হবে, একজন অনূর্ধ্ব 19, সর্বাধিক 2 জন ভিন রাজ্য এবং 2 জন সর্বাধিক বিদেশি। বাপায় শট ফ্লোটার নিয়ার পোস্ট দিয়ে অল্পের জন্য বাইরে। কৌস্তব দত্ত আরেকজন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড়, এবং তার মধ্যে কিছুটা সমস্যায় পাওলো সেজার ডান পায়ে চোখেতে শট নিয়েছিলেন, দারুণভাবে কিন্তু প্রতিহত করেন রাকেশ বাহাদুর। ডেভিড ফ্লোটেড বল, হেডের সুযোগ ছিল, এবং এই মুহূর্তে জয় সূচক গোল কি হতে পারে সেটাই দেখার। ব্রিলিয়েন্ট ফিনিশ করেন সেই সাহিল হরিজন, যিনি সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন। ডেভিড শটটা প্রতিহত হয়, সজল মুন্ডার গায়ে লাগে, সুজলের গায়ে লেগে আসে সাহিলের কাছে, এবং এইখানটায় একদম আনচ্যালেঞ্জ ছিল, বল ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন রাকেশ বাহাদুর, কিন্তু ব্যাক অফ দ্য নেটে সেটা জড়িয়ে যায়, আটকাতে পারেননি, এবং সেলিব্রেট করলেন সেই বিখ্যাত ভঙ্গিতে। সিউ জোড়া গোল করেছেন রবি হাসদা। এখানে সুযোগ, পাপার শট ছিল, এখন অব্দি চাপ রয়েছে। তন্ময় বাপায় শট ফার পোস্টের বাইরে, দেরি করার জন্য বা ডিলেইং এর জন্য কি হলুদ কার্ড দেখানো হবে? রেড কার্ড, তার কারণ দ্বিতীয় হলুদ। আক্রমণে যোগ দিয়েছেন রবিং থাঙ্গা, মরিয়া, তারকরা ভালো জায়গায় ফিনিশ, পোস্টে লাগলো, দুর্ভাগ্য। রবিং থাঙ্গা মিজোরামের সেন্ট্রাল ডিফেন্ডার, দেখুন খেয়াল করে, তারক হেমব্রম হোল্ড করলেন বলটা, এবং রবিং থাঙ্গা ইঞ্চির তফাত, ইঞ্চি ইন ইঞ্চেস ক্রসবারের লেগে উড়ে চলে গেল। ফুল টাইম ভেসেল, 3টে পয়েন্ট নিয়ে অ্যাওয়ে সাইড হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, এবং তারাও পৌঁছে গেল 6 পয়েন্টে। জোস রামিরেজ বেনেটো খুশি। ফুল টাইম স্কোর নর্থ চব্বিশ পরগনাস এফসি 1, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 2। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.